মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিতরূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন, আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন,
এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন, জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উড়তে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে। আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় ব্যক্তি কে? আপনি বলবেন, এই কেমন ধরনের প্রশ্ন? কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন। কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপী রাজা, তিনি হলেন সব থেকে বড় ব্যক্তি, সেই বড় রাজনীতিবিদ, তিনিই সব থেকে বড় ব্যক্তি। আমি আপনাকে জানাই যে সংসারের সব থেকে বড় ব্যক্তি হলেন তিনি, যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না। কোনো ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী, আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে, আপনার অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে। তিনি হলেন বড় ব্যক্তি, তিনি হলেন মহান ব্যক্তি। তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন। এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয়। কারণ রাজা হোক বা ফকির, কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না। আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না। তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূচের শেষে একটি ছিদ্র থাকে যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি, আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায়। কিন্তু
যদি সুতোটা সোজা করে ধরা না হয় তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয়। যদি এতে কোনো গিঁট পড়ে তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয়। ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান, কারোর অন্তরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকেও সহজ থাকতে হবে। এতে কোনো গিঁট থাকলে চলবে না, অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে, যেন কোনো কুচিন্তা না থাকে। যদি এসব থাকে তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না। আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান তাহলে তার মনে ঘর করতে পারবেন না। নিজেকে এই সুতোর মতন করে তুলুন, সহজ। মনে যেন কোনো কুচিন্তা না থাকে, সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে, শুভ চিন্তা থাকে। এমনটা করতে থাকুন। এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না, এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয়, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা, তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল? এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন, আপনি হলেন মূর্খ, আপনি কিছুই করতে পারবেন না। এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি, যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল, একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায়, জয়লাভ করা যায়। আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ, কিন্তু যে কাজ একটা ছোট্ট সূচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয়। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন, আর প্রেমের সাথে বলুন, রাধা রাধা। এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন, দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হলো অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য
কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়, কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরনীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্তও হয়ে যায়, আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা। এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয়? কোনো যোগের মাধ্যমে, কোনো ভয়ানক অসুরের আগমনে, নাকি প্রকৃতির রাগের কারণে? না, এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে। এই আমি, এই তুমি, এটা আমি করেছি, ওটা তুমি করেছো, এটা আমার, ওটা তোমার, আদি ইত্যাদি। এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয়, সর্বপ্রথম ঘর ভাগ হয়, তারপর বসতি, তারপর প্রাণ, আর তারপর দেশ, আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায়। আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয়। এখন এমত অবস্থায় কি করা যেতে পারে? কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে? কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে? উত্তর সেই একটাই, করুণা। একে অপরের দরকারগুলি বুঝুন, একে অপরের সমস্যাগুলি বুঝুন, একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান, একে অপরের সুখের ভাগীদার হন। আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে। তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই মুদ্রা। এবারে ভাবুন, এটাই আমাদের জীবন, জীবনের সুখ আর দুঃখ। এই মুদ্রার এই জীবনের দুটি দিক। কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই, আর সেই সুখ আসেও। আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন। আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না, উনি করেন উপকার। আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান। আর সেই শ্রদ্ধা, সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ, অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান। আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার, আর সেটাই হয় তার পতনের কারণ। এবার এতে কি করা যেতে পারে?
কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে? এই প্রশ্ন অবশ্যই মনে আসে। ঈশ্বরের কাছে চান সুখ, শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে, আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায়। রাধা রাধা। এই সংসারে এমন কিছুই নেই যা সব সময় একই থাকবে। যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে, কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে। ওই আকাশের দিকে তাকান, ওই মেঘ, ওটাও ভেঙে পড়ে, কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায়। মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে, কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে। এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে, তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে। যদি জীবনে কিছু ভেঙে পড়ে, তাহলে নিরাশ হয়ে পড়বেন না, নিজের সাহস হারাবেন না। ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন। মনে করুন, নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে, যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে। ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন, তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে। রাধা রাধা। চলতে থাকা, থেমে যাওয়া, বিশ্রাম নেওয়া, তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া, আর তারপর আবার সেই পথ চলা। এটা জীবনের অভিন্ন এক অঙ্গ, এটার থেকে আপনি পালাতে পারবেন না। কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে তাকে কাজে লাগাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা হেরে যান তারাও জীবনে থমকে যান, আবার যারা জেতেন তারাও দাঁড়িয়ে পড়েন। যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন, যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে। এবার দাঁড়াতে তো আপনাকে হবেই, তা হতেই হবে। কিন্তু কখন, কিভাবে দাঁড়াবেন, ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে, সেই সিদ্ধান্ত আপনার। অবশ্যই দাঁড়িয়ে পড়ুন, কিন্তু ক্লান্ত হয়ে নয়, কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে, পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে। রাধা রাধা। স্বপ্ন, আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি, সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি। কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হই, আর তারপরেই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই। আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে। আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে। এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না, কিন্তু এটা ভুল, আর এই ভুল আমরা সকলেই করে থাকি। সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ। ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে, সেটা মন দিয়ে দেখুন তো। আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন, কিন্তু ওর জীবন আপনার নয়। তাই নিজের সন্তানের সাথে থাকুন, সময় কাটান, ওদেরকে ভালোবাসুন, সবসময় প্রেরণা দিন, কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য, ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য, আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয়। ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন। রাধা রাধা। এই পুকুর দেখছেন আপনি? পুকুরের জল কখনো প্রবাহিত হয় না, একই স্থানে জমে থাকে, আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে। কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না, আমরা তবুও একে পুজো করি। শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায়, কিন্তু প্রয়োজন হলে
আগুন অবশ্যই নেভাতে পারে, ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক। সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি, যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে। সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে। শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে। কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না। রাধা রাধা। বিষ, এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয়। কল্পনা অসহ্যকর তিক্ততা, কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা, তাহলে আপনি কি বলবেন? কেউ বলবে সর্পের বিষ, কেউ বলবে কাঁকড়া বিছের, কেউ বলবে কালকিউটের বিষ। কিন্তু না, এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ। শুনতে অত্যন্ত মিষ্টি, কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত। পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয়, কেবল একটি। কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে। আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে। আপনি তাকে দোষ দিতে পারেন না। এখানে দোষ আপনার নিজের, যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন। এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে। এটা আপনার ভুল। সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না। আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাবকে। রাধা রাধা। জীবন, আমাদের এই জীবন সুখ আর দুঃখ, এই দুইয়ের মিশ্রণ। এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে। এখন এই সুখ, সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে। দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে। এটা অবশ্যই জীবনে থাকবে। কিন্তু সফলতা, এটা সবার জীবনে আসে না। কেন? কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না। সফলতা প্রাপ্ত হয় নিজের উপরে বিশ্বাস করতে থাকলে। আকাশের ওই সূর্যকে দেখুন। সূর্যের বিশ্বাস আছে নিজের উপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে। নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে। সূর্য এই বিশ্বাস নিয়েই আসে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে। তাহলে মনে রাখবেন, এই সুখের আভাস, এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে। শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন। তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে। রাধা রাধা। চাঁদ কত শ্রেয়, শুভ্র, কত সুন্দর। কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে। আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম্য কখনো কমে যায়? কখনো নয়। এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা। একবার এই আকাশে দেখুন। এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া, কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে। অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অবধি পৌঁছেই যায়।
আর তাই এই চাঁদের পুজো করা হয়। এই কারণে এই চাঁদকে মাহাত্ম্য দেওয়া হয়। এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে, কোনো খারাপ কিছু থাকে, তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয়। চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার, কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত। নিজের ভুলগুলো, নিজের দোষগুলো, নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না। আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে। রাধা রাধা। এই পিঁপড়েদের দেখছেন আপনি? সবাই একই রকমের। এদের মধ্যে তফাৎ খুঁজে বার করা অসম্ভব। মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই। কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত। তাদের আলাদা অস্তিত্ব আছে। কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু, কেউ ঢিপি বানাতে পটু, কেউ খাবার খোঁজায় পটু, আবার কেউ সেই খাবার আনায় পটু। ঠিক সেরকমই হয় মানুষেরা। মনে হতেই পারে সবাই একই রকম, কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব, প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয়। আর সত্যি কথা বলতে কি, প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায়। ভাবুন, যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে। এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম। ভিন্নতা, এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন। এতে কোনো খারাপ নেই। রাধা রাধা। দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে, কানাই, তুমি রাধার সাথে এই সংসারকে প্রেম শেখাতে এসেছো, তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো? কেন ও তোমাকে বিরক্ত করে? কেন এই ঝগড়াঝাটি হয়? কেন এই টানাপোড়েন চলে? এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই। পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে। যদি আপনার বাড়িতে মধু থাকে, কোনো মিষ্টি জিনিস থাকে, মিষ্টত্ব থাকে, তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে। ঠিক এইরকমই হয় আমাদের সম্পর্ক। এর মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি, টানাপোড়েন, রাগ করা, মন ভাঙানো, এই সব তো চলতেই থাকে। বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে। মনে রাখবেন, যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই, রাগ করা, মান ভাঙানো নেই, কোনো ছোটখাটো ঝগড়াঝাটি নেই, সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে, মন থেকে নয়। তাই মন থেকে ভালোবাসতে শিখুন। আর এই ছোটখাটো ঝগড়াঝাটির, এই অম্ল মধুর খুনসুটির আনন্দ উপভোগ করুন, কারণ এতেও ভালোবাসা আছে। রাধা রাধা। এই পুস্তক বড়ই কাজের জিনিস। কাহিনী হোক, কবিতা হোক, স্মৃতি হোক, এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে। কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায়, বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন, বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন, তাহলে আপনি কি করেন? সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন? না, তাই তো। শুধু একটা পাতা ছিঁড়ে ফেলেন, যাতে সেই পুস্তক সঠিক থাকে, সুন্দর হয়ে ওঠে। এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক। তার সেই এক পাতা, একটা ভুল। তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে। সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে।
সেই সম্পর্ক ভাঙা নয়, সেই সম্পর্ক সামলে রাখুন। কারণ ভুল তো সবার দ্বারা হয়। যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরকে ক্ষমা করতে শিখুন, একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন। তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে, আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে। রাধা রাধা। আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি? প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে তখন এই ছায়া লম্বা হয়ে যায়, কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার উপরে চলে আসে এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে, আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায়। কিছুটা এরকমই হয় আমাদের অহংকার। সুখের আগমন হলে, বৈভবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে, কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে অহংকার ছোট হতে থাকে। আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। তাই সেই কারণে আপনার জীবনে সংকটের আগমন আপনার অহংকার নষ্ট করেই দেবে, কিন্তু তার জন্য সংকটের অপেক্ষা কেন করবেন? এই অহংকারকে বাড়তেই দেবেন না, উৎপন্ন হতেই দেবেন না। বিবেকের সুতো দিয়ে বেঁধে রাখবেন একে। দেখুন, আমি শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই, কিন্তু শুধুমাত্র আমি শ্রেষ্ঠ আর কেউ নয়, এই আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ। আর এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন? তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে, কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে, সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয়, তাহলে কি হবে? তাহলে কি সে সেই সব সুবিধা পাবে? কখনোই নয়। সেই বৃক্ষের ডাল পড়ে যাবে, সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে। ঠিক সেইভাবেই চিন্তা ভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে। তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে, কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে। রাধা রাধা। সমাজ, আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, আমার কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ, যখন আমি তা নই। মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পারি, না বলতে পারি, আর না করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে।
তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়, আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন, তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন। রাধা রাধা।